অনুরোধ এবং অনুমোদন। এনইপি এর পুরো কথা হলো ন্যাশনাল এডুকেশন পলিসি। ন্যাশনাল এডুকেশন পলিসি এটি কবে অনুমোদন হয়? এটা 29 জুলাই 2023 সালে অনুমোদন পায়। কার সভাপতিত্বে এই শিক্ষানীতির খসড়া তৈরি হয়? ডক্টর কে কস্তুরী রঙ্গন, যিনি ছিলেন ইসরোর প্রাক্তন প্রধান। কত বছর পর ভারতে নতুন শিক্ষানীতি এলো? এটা 34 বছর পর, লাস্ট এসেছিল 1986 সালে। দ্বিতীয় পয়েন্ট, এখানে কি কি কাঠামোগত পরিবর্তন হয়েছে? আগে ছিল 10+2 সিস্টেম, সেটা চেঞ্জ হয়ে এসে 5+3+3+4, অর্থাৎ প্রথম 5 বছর থাকবে 3 বছর বয়স থেকে 8 বছর বয়সের, যেখানে থাকবে অঙ্গনারী প্লাস ক্লাস 11 এবং ক্লাস 2। তারপরে 3 বছর হবে 8 বছর বয়স থেকে 11 বছর বয়স, যেখানে থাকবে ক্লাস 3 এবং 5, 3, 4, 5। তারপর 3 বছর হবে 11 থেকে 14 বছর বয়স পর্যন্ত, যেখানে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত হবে। এরপরে 4 বছর হবে 14 বছর থেকে 18 বছর বয়স, যেখানে 9 থেকে 12 পর্যন্ত হবে। এর পরের পয়েন্ট, মন্ত্রক এবং প্রাতিষ্ঠানিক পরিবর্তন। এমএইচআরডি যে মন্ত্রণালয় ছিল, সেটার বর্তমান নাম হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন বা শিক্ষা মন্ত্রণালয়। উচ্চশিক্ষায় গবেষণার প্রসারে কোন সংস্থা গঠিত হবে? ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, যার শর্ট ফর্ম হচ্ছে এনআরএফ। উচ্চশিক্ষায় ইউজিসি এবং এআইসিটিইর বদলে কোন সংগঠন আসছে? উত্তর হচ্ছে এইচইসিআই, যার পুরো অর্থ হচ্ছে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। এরপরে পয়েন্ট, শিক্ষার মাধ্যমে মূল্যায়ন। কোন শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে? উত্তর 5ম শ্রেণী পর্যন্ত। বৃত্তিমূলক শিক্ষা কোন শ্রেণী থেকে শুরু হবে? 6ষ্ঠ শ্রেণী থেকে শুরু হবে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউ ন্যাশনাল অর্গানাইজেশন ফর স্টুডেন্ট অ্যাসেসমেন্ট? উত্তর পরখ। উচ্চশিক্ষায় ডিজিটাল ক্রেডিট জমার সিস্টেমের নাম কি? উত্তর এবিসি, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এরপর পয়েন্ট হচ্ছে লক্ষ্য এবং জিডিপির বিনিয়োগ। শিক্ষা খাতে জিডিপি কত শতাংশ ব্যয়ের লক্ষ্য রাখা হয়েছে? 6%। উচ্চশিক্ষায় গ্রস এনরোলমেন্ট রেশিও বা জিইআর 2035 সালের মধ্যে কত করার লক্ষ্য রেখেছে? 50%। স্কুল শিক্ষায় 100% জিইআর অর্জনের লক্ষ্যমাত্রা কত 2023 সাল পর্যন্ত?